ইংলিশে আমি তুমি সে তারা দিয়ে কিভাবে ইংলিশ লিখতে হয় বা পড়ে বুঝতে হয় সেগুলো এই ভিডিওতে শিখবো। আই মানে আমি, এটা আমরা সবাই জানি। তুমি হচ্ছে ইউ, সে হচ্ছে হি অথবা সি। তো বাংলায় আমি কিন্তু সে বলতে পারি, সে খাচ্ছে। এখন এই সে কি ছেলে নাকি মেয়ে আমি কিন্তু জানি না, কিন্তু ইংলিশে সবসময় নির্দিষ্ট করে বলতে হয় ছেলে নাকি মেয়ে। তো ছেলের ক্ষেত্রে হি বসে, মেয়ের ক্ষেত্রে সি বসে। তারা হচ্ছে দে, তারা খাচ্ছে, দে আর ইটিং। এবং ইট বসে জিনিসপাতির ক্ষেত্রে অথবা পশু পাখির ক্ষেত্রে। তো এই টেবিলটা ইট ইজ আ টেবল বলতে পারি, একটা কুকুরের ক্ষেত্রে ইট ইজ আ ডগ বলতে পারি। তো ইংলিশে এগুলোকে পারসনস বলে। এখন আসেন আমরা দেখে ফেলি কয় ধরনের পারসনস আছে এবং সিঙ্গুলার প্লুরাল ফর্ম। তিন ধরনের পারসন আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এই তিন ধরনের পারসনের মধ্যে আমি তুমি সে তারা সব এগুলোর মধ্যেই আছে। ফার্স্ট পারসন হচ্ছে আমি বা আমরা, ওকে, আপনার থাকতে হবে এর মধ্যে। বেসিক্যালি এক বচন বা সিঙ্গুলার কি ফার্স্ট পারসনের মধ্যে আই অথবা আমি, একদম সিম্পল। এবং প্লুরাল কি আমরা অথবা উই। এখন সেকেন্ড পারসন একদম সহজ, সেকেন্ড পারসন হচ্ছে শুধু ইউ। তো ইউ একটা মানুষ হতে পারে, অনেকগুলো মানুষ হতে পারে। তোমরা হচ্ছে ইউ গাইজ, অল অফ ইউ এভাবে বলে, কিন্তু শুধু তুমি ইউ। এক বচন সিঙ্গুলার এন্ড বহু বচন প্লুরাল একই। সো দেখেন সিঙ্গুলার প্লুরাল একই, ইউ। সো থার্ড পারসন সিঙ্গুলারে হচ্ছে সকল ধরনের ভেজাল। থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে কি আছে? হি। তো হি হচ্ছে সে যদি পুরুষ হয়, সি হচ্ছে সে যদি মহিলা হয়, ইট হচ্ছে এটা পশু বা জিনিসের ক্ষেত্রে যেটা শিখলাম। মানুষের নামও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সাদমান বা সামিহা, তানভীর এটাও একটা থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে পড়ে। এবং থার্ড পারসন প্লুরালে কি আছে? দে আছে এবং দুইজনের নাম যদি হয়, সাদমান এন্ড সামিহা, সাদমান, রিফা এন্ড সামিহা, তিনজনের নাম, সাদমান, রিফা, রিফাত এন্ড সামিহা, এগুলো সব থার্ড পারসন প্লুরালের মধ্যে পড়ে। তো এখন আসেন ইন্টারেস্টিং জিনিসটা, ফার্স্ট পারসনের সাথে এম, ইট, এক একটা স্ট্রাকচারের কি ধরনের ভিন্নতা আসে পারসনের কারণে সেগুলো দেখি। আই এর পরে এম বসে, আমি হলাম, আই এম, আমি হলাম সুখী, আই এম হ্যাপি হবে। কিন্তু দেখেন প্লুরালে উই এম হয় না, উই আর হয়। আমরা হলাম সুখী, কি হবে? উই আর হ্যাপি। আমি হলাম সুখী, আই এম হ্যাপি। তো এখানে বাকিগুলোর মধ্যে কোনো ভেজাল নেই, ভিডিওটা থামিয়ে দেখতে পারেন। আই ইট, উই ইট, আই এম ইটিং, আমি খাচ্ছি, উই আর ইটিং, আমরা খাচ্ছি। আই এইট, আমি খেয়েছি, উই এইট, আমরা খেয়েছি। বাকি দেখেন সবগুলোর সেন্টেন্স স্ট্রাকচার একই। সেকেন্ড পারসন দেখেন, সেকেন্ড পারসন প্লুরালের মতো করে কাজ করে। তো আর বসে, ইউ এর পরে সবসময় আর বসবে। তুমি হলা কিছু একটা, ইউ আর হ্যাপি। আমি হলাম সুখী, আই এম হ্যাপি। ইউ এর পরে ভার্ব বসলে ইউ ইট, তুমি খাও, এখানে কোনো ভেজাল নাই। এই বাকি সবগুলো একই। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ এইট, ইউ হ্যাভ। তো এই যে দেখেন উই এর যেরকম, ইউ এরও ঠিক সেরকমই। এখন ভেজাল হচ্ছে এই যে দেখেন থার্ড পারসন সিঙ্গুলারের সকল ধরনের ভেজাল। হি, শি, ইট বা কারো নামের পরে ইজ বসে, আই এর পরে এম বসে, ইউ এর পরে আর বসে, উই এর পরে আর বসে, প্লুরাল হলে আর বসে। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার পরে ইজ বসে। সে হলো, হি ইজ, ইট ইজ, সাদমান ইজ, সাদমান হলো, সাদমান ইজ। কিন্তু দেখেন দে আর, রিফা এন্ড সামি আর। হি, শি, ইট এর পরে ভার্ব বসলে ভার্বের সাথে এস বা ইএস বসে। হি, শি, ইট ইটস। এই যে দেখেন ভেজাল। বাকি সবগুলোতে কি ছিল? আমি খাই, আই ইট, তারা খায়, দে ইট, আমরা খাই, উই ইট। কিন্তু হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস বসে যদি সিম্পল প্রেজেন্টে থাকে, যে আমি খাই, আমি করি, আমি খাই, আই ইট, আমি ঘুমাই, আই স্লিপ। কিন্তু হি স্লিপস, হি ইটস। তো বাকিগুলোর ক্ষেত্রে দেখেন ইজ বসতেছে। এবং ভেজাল আরেকটা যেখানে, তো থার্ড পারসন সিঙ্গুলারে দেখেন হ্যাভ বসে না, হ্যাজ বসে। হি হ্যাজ, তো তার কিছু একটা আছে, তার যদি একটা গাড়ি থাকে, হি হ্যাজ আ কার। আমার একটা গাড়ি থাকলে আই হ্যাভ আ কার। তোমার একটা গাড়ি থাকলে ইউ হ্যাভ আ কার। কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলারে ভেজাল, হি হ্যাজ আ কার, শি হ্যাজ আ কার। এবং যেহেতু জানি পরে ভার্ব বসলে এস বা ইয়েস বসে, দেখেন ওয়ান্ট বসলেও সে কিছু চায়, হি ওয়ান্টস। আমি কিছু চাই, আই ওয়ান্ট। আমি কিছু করতে চাই, আই ওয়ান্ট টু, কিন্তু সে কিছু করতে চায়, হি ওয়ান্টস টু। তো এগুলোই হচ্ছে পার্থক্য। তো এখন আসেন একটা গল্প দেওয়া আছে এবং একই গল্প তিনটা রূপে লেখা আছে, আসেন একটু পড়ে ফেলি। তো এই যে দেখেন একটা ছোট ছেলে আছে, ওর নাম নাসিফ। তো এই নাসিফকে নিয়ে একটা গল্প লেখা হয়েছে ফার্স্ট পারসনের প্রথমে। আই এম নাসিফ, আমি হলাম নাসিফ। এটা সেকেন্ড পারসনে কি হচ্ছে? ইউ আর নাসিফ, ইউ এর পরে আর বসে, তুমি হলা নাসিফ, আমি হলাম নাসিফ। থার্ড পারসনে কি হচ্ছে? হি ইজ, হি এর পরে ইজ বসতেছে, হি ইজ নাসিফ। আই এম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র, ইউ এর পরে কি হবে? ইউ আর আ স্টুডেন্ট, তুমি হলো একজন ছাত্র। থার্ড পারসনে কি হবে? হি ইজ আ স্টুডেন্ট। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, ইউ গো টু স্কুল, কিন্তু হি গোজ টু স্কুল। এই যে দেখেন ইএস বসেছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার পরে যদি ভার্ব বসে এবং সিম্পল প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে এস বা ইএস বসে। আই রিড বুকস, আমি বই পড়ি, ইউ রিড বুকস, তুমি বই পড়ো, হি রিডস বুকস, এগেন রিডস বসেছে। ইউ আর ওয়াকিং নাও, আই এম ওয়াকিং নাও, হি ইজ ওয়াকিং নাও। ইজ বসতেছে, আর বসতেছে, এম বসতেছে। হি ইজ গোইং টু স্কুল, ইউ আর গোইং টু স্কুল, আই এম গোইং টু স্কুল। হি হ্যাজ আ ব্যাগ, এই যে দেখেন তার একটা ব্যাগ আছে, ইউ হ্যাভ আ ব্যাগ, তোমার একটা ব্যাগ আছে, ইউ এর পরে হ্যাভ বসে, আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ আ ব্যাগ।
আবার I want a toy, you want a toy, কিন্তু he wants a toy. I want to buy a phone, আমি একটা ফোন কিনতে চাই. You want to buy a phone, তুমি একটা ফোন কিনতে চাও, কিন্তু he wants to buy a phone. Alright guys, আশা করি বুঝতে পেরেছেন যে পার্সনের কারণে কোন ধরনের ভিন্নতা চলে আসে ইংলিশ লেখা পড়া বা বলার ক্ষেত্রে। এটাই ছিল আজকের ভিডিও। আমার 1 ঘন্টা 16 মিনিটের যদি একটা ইংলিশ মাস্টার ক্লাস করতে চান, নিচে লিংক দেওয়া থাকবে, সাথে একটা ফ্রি পিডিএফও দেওয়া আছে। আমার নাম তানভীর এবং প্রত্যেকদিন ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য ইংলিশ বলিকে ফলো করুন।